নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি নতুন আলুর দম। বাজারে এখন প্রচুর নতুন আলু উঠেছে, যেটা দিয়ে আমি আজকে এখানে তৈরি করেছি নতুন আলুর দম। আলুর দম আমরা সকলেই ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারি। আর এই আলুর দম এমনিও কিন্তু খাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যায় কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই নতুন আলুর দম। আলুর দম তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব। 300 আলু আমি সেদ্ধ করে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কেমন সুন্দর সেদ্ধ হয়েছে। নতুন আলু সেদ্ধ করার সময় একটা ট্রিক্স মাথায় রাখা দরকার। নতুন আলু সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। 1 চামচ নুন দিয়ে দিলে আলুর খোসা খুব সুন্দর দেখুন কেমন উঠে গেছে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাটাও বেশ ভালোভাবে ঢুকে যায়। এইভাবে করে প্রথমে আমি আলুগুলোকে সব কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। আজকে আমার বানানো এই নতুন আলুর দমের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আলুগুলোকে সব এইভাবে করে প্রথমে আমি ফুটো করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভালো করে মেখে নেব। 1/2 চামচ মতো নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো, এই দিয়ে আলুগুলোকে মেখে নিচ্ছি। এরপর রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে আমি রান্নাটা করছি সর্ষের তেলে, আপনি চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন। তেল দেওয়ার পর একটু তেলটাকে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, যেগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখা ছিল সেই আলু সবটাই আমি দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলোকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো দেখে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পর কড়াইতে অল্প তেল থাকবে, সেই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে বাকি রান্নাটা এই কড়াইতেই করব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আবারও কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি 2টো করে, আর দিয়ে দেব সামান্য একটু জিরে। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মশলাগুলোকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা সবটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 1 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এটা ছোট একটা পেঁয়াজ, সেটা দিয়েছি। 1 চামচ আদা রসুন পেস্ট আর 2 চামচ টমেটো পেস্ট, সেটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আঁচটা কিন্তু এখানে কম করেই রাখা আছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। 1/2 চামচ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে ছোট্ট 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে বাকি মশলার সঙ্গে এগুলোকেও কষিয়ে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, যেটা ভেজে তুলে রেখেছিলাম সেই আলু সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নেব।
এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে ছোট্ট 1 কাপ জল, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। দেখুন কেমন সুন্দর গামাখা গামাখা ঝোল হয়েছে। আপনি চাইলে কিন্তু ঝোল বেশি করেও দিতে পারেন, কিন্তু আমার আলুর দমে অল্প ঝোলই দরকার ছিল, সেই জন্য আমি অল্প করে ঝোল দিয়েছি। সব শেষে নামানোর আগে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো নতুন আলুর দম। এরকম চটপটা নতুন আলুর দম যে কোনো দিন কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এটা টিফিনের জন্যও কিন্তু খুব ভালো একটা রেসিপি। আজকে আমার বানানো এই নতুন আলুর দমের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।